আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় না থাকুক, তিনি পদত্যাগ করে চলে যাক, এমনটি চায় ভারত। চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। ভারত কি আসলেই চায় না ডক্টর ইউনূস ক্ষমতায় থাক? বিগত শেখ হাসিনা সরকারের আমলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সবথেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো শেখ হাসিনার একজন মন্ত্রী, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এটা বলেছিলেন, ভারত এবং আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। শেখ হাসিনা নিজে বলেছিলেন, ভারতকে আমি এত কিছু দিয়েছি যা ভারত চিরকাল মনে রাখবে। সেটা আমরা বিগত সময় দেখেছি। ভারতকে বন্দর দিয়ে দেয়া আর বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় যে করিডোর অর্থাৎ ট্রেন লাইন করা হয়েছিল, যার মাধ্যমে তারা সেভেন সিস্টার্সে সরাসরি যেতে পারবে। তাহলে বুঝতেই পারছেন বিগত শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক কতটা ছিল, এবং তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। গত 3 বার বিনা ভোটের যে নির্বাচন বা কারচুপির নির্বাচন, সেটাও ভারত সমর্থন দিয়েছিল। কিন্তু দেখুন, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে চলে যায়। সেই ভারত এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রুত নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে আনার কথা বলছে। যেখানে বিগত 3 বার বিনা ভোট এবং কারচুপির নির্বাচন, সেখানে ভারত আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারত বিভিন্নভাবে বাংলাদেশেরকে ষড়যন্ত্র করছে। তারা কোনোভাবেই চাচ্ছে না ডক্টর ইউনূস ক্ষমতায় থাক। ডক্টর ইউনূসের সরকার প্রসঙ্গে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছিলেন, বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয় তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের উন্নতি হতে পারে। আর ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেটা হলো মিলিটারি টু মিলিটারি সম্পর্ক। এছাড়া বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয় তাহলে সম্পর্কের উন্নতি হতে পারে। অর্থাৎ তারা নিজ মুখেই স্বীকার করছে যে ডক্টর ইউনূসের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। শুধু তাই নয়, ভারত বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় এবং সেখানে তারা আওয়ামী লীগকেও নির্বাচনে আনতে চায়। এজন্য তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময় তারা বলেছিল, আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে সেটা সঠিক নয়। তাহলে তারা আওয়ামী লীগকেও নিষিদ্ধ চায়নি। আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনূসকে পদত্যাগ চায়। কিন্তু ভারত ডক্টর ইউনূসকে পদত্যাগ করানোর বিষয় সরাসরি বলছে না, কিন্তু তাদের কথার মধ্যে বোঝা যায়। যেমন তাদের যে আর্মি চিফ বলেছিলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন হতে পারে যদি সরকার পরিবর্তন হয়। অর্থাৎ ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে, অন্য কোনো সরকার আসে, তাহলে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখবে ভারত। আর আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনূসকে চায় না। তারা প্রায়শই বলছে যে ডক্টর ইউনূসকে হটাও, দেশ বাঁচাও। এবং শেখ হাসিনা নিজের মুখেই বিভিন্ন ভিডিও বার্তাতে বলেছেন, যার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ডক্টর ইউনূসকে খুনি, জঙ্গি আরও কত কিছু বলেছিলেন এবং তাদেরকে হটাতে হবে এমন হুমকিও শেখ হাসিনা দিয়েছিলেন, যেটা আপনার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যে আপনারা জানতে পারবেন। তাহলে দেখুন, যেখানে আওয়ামী লীগ এবং ভারত ডক্টর ইউনূসের পদত্যাগ চায়, তাহলে বুঝতে হবে ডক্টর ইউনূস সঠিক পথে আছে। তো একটা কথা প্রচলিত আছে, যখন ভারত বাংলাদেশের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে কথা বলে, তার মানে বুঝবেন তিনি কোনো ভুল কাজ করছেন বা বাংলাদেশ বিরোধী কাজ করছেন। আর যখন ভারত কোনো দল বা ব্যক্তির বিপক্ষে বা বিরুদ্ধে কথা বলবে, তার মানে বুঝবেন তিনি বাংলাদেশের পক্ষে বা সঠিক কাজ করছেন। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ এবং ভারত ডক্টর ইউনূসের পদত্যাগ চায় বা তাকে আর ক্ষমতায় দেখতে চায় না, তার মানে হচ্ছে ডক্টর ইউনূস সঠিক পথে আছেন। কারণ বিগত শেখ হাসিনার আমলে দেখেছি বাংলাদেশ ভারতের সাথে একটা নতজানু সম্পর্ক রেখেছিল, কিন্তু বর্তমানে ডক্টর ইউনূস দেখুন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতিতে চলছেন। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গও কিন্তু চলে আসলো। তো এটা ছিল সম্পূর্ণ ভারতীয় ষড়যন্ত্র। তারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চায়। সুতরাং ভারত কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চায়। ভারত চায় না ডক্টর ইউনূস আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক। কারণ বাংলাদেশে যদি সঠিকভাবে সংস্কার কার্যক্রম এবং রাষ্ট্রীয় যে তথাকথিত কাঠামো, সেটা যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আর আসতে পারবে না। কিন্তু ভারত চায় বাংলাদেশে ফ্যাসিবাদই কায়েম হোক এবং তারা ভারতের কথা মতো চলুক। এজন্য ভারত এবং আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে চায় না।